আমরা মনে করি যে রিঙ্কু ভাই নিরপরাধ, সেজন্যই আমরা তার পাশে এসে দাঁড়ালাম। আর যে ব্যাপারটা বলতে চাই যে কেউ দল করলেই যে সে মানবিক বোধ সম্পন্ন হবে না, তা তো না। তো সে যদি বলি যে আমরা, বিশেষ করে আমার কথাও যদি বলি যে আমি আন্দোলনের সময় অনেক কথা বলছিলাম, যেটা মানবিক জায়গা থেকে, ন্যায় এবং অন্যায়কে বারবার আমি আসলে আলাদা করে বলতে চেষ্টা করেছি। তখন আমাদের তো আসলে কথা হয়, আমরা তো একই পরিবারের বলা চলে, যে মিডিয়া পরিবার যেটা, তো আমরা কাজের সূত্রে কথা হতো, দেখা হতো, হতো। তো তার মধ্যে সেই আফসোসটা তখন ছিল। সে কোনো এক সময় হয়তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, তাই বলেই সে অপরাধী, এরকমটা আসলে হওয়া উচিত নয়। বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি 4টার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন, 4:30টার সময় উঠেছেন, 4:30টার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন। আজকের যে আদেশটি ছিল, বিজ্ঞ আদালত তার পক্ষে জামিন বিষয়ক শুনানি অন্তে এই আসামির যে জামিন সেটি উনি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। আপনি দেখেছেন সবার চোখে একদম জল চলে এসছে এবং আমরা সবাই এসেছি, এবং আমার মনে হয়েছে যে রাফাত মজুমদার রিঙ্কুর এই জামিন মনে হচ্ছে আমরা সবাই মুক্ত হয়েছি। এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের স্যার যিনি আছেন জ্যোতির্ময় বড়ুয়া, উনি খুব সুন্দর করে আমাদের হয়ে লড়েছেন, এবং যিনি জাজ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, এবং আমরা শুনেছি আমাদের উপদেষ্টারা বলেছিলেন যে হয়রানি করা হবে না, তদন্ত করে সব কিছু হবে। সো আজকে আমরা তার প্রমাণ পেয়েছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিঙ্কু আসলেই নির্দোষ। হ্যাঁ, ওকে অনেক বছর যাবৎ তাকে চিনি। তো এই ছেলেটাকে অন্তত মানে সামাজিকভাবে সে কখনো কারো ক্ষতি করবে বা এই কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে, এটা আমরা আসলে মানে চিন্তাই করতে পারিনি কখনো। তার নামে যে অপবাদগুলো দেওয়া হয়েছে বা যেই ইয়েগুলো দেওয়া হয়েছে, তো আমরা যতটুকু জানি যে এগুলো ওর সাথে ও জড়িত না। আইনের গতিতে চলবে। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং পরবর্তী আসলে কি পদক্ষেপ প্রশাসন নেবে সেটা অবশ্যই আমরা যতটুকু পজিটিভলি রিঙ্কু থাকবে, যতটুকু পজিটিভ আমরা রিঙ্কুর মধ্যে দেখেছি, আমরা চেষ্টা করব যে ওই পজিটিভ ভাইবটা ধরে রেখে ওর সাথে থাকার জন্য। আসলে সত্যের জয় হয়েছে, আমি বেশি বাড়াবো না। এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম, সত্যের লড়াই ছিল। আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে এরকম একটা মিথ্যা বা হয়রানিমূলক ভাবে তাকে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা আসলে যেটা প্রত্যাশিত ছিল আমাদের, আমরা সেই ন্যায় বিচার পেয়েছি। আমরা ন্যায় বিচার পাইছি এবং আমরা জানি সে নির্দোষ, এবং সেটাই আদালতে প্রমাণিত, তার জামিন হয়েছে, এবং আমরা সবাই